নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বলবো যে পুনর্ফু দোষটা কি এবং পুনর্ফু দোষের কি ফল লাভ হয় এবং এই পুনর্ফু দোষটা আপনি জন্মছকে কি করে বুঝবেন যে আপনার পুনর্ফু দোষ আছে। প্রথমেই বলে রাখি, পুনর্ফু দোষটা হচ্ছে চন্দ্র এবং শনি, চন্দ্র এবং শনির সংযোগ। মানে যদি দেখা যায় কোনো রকমভাবে সম্পর্ক করে চন্দ্র এবং শনি, হয়তো দেখা গেল আপনার জন্মছকে চন্দ্র এবং শনি একই ঘরে বসে আছে, বা যেমন কর্কট রাশি হচ্ছে আপনার চন্দ্রের ঘর, চন্দ্রের ঘরে গিয়ে যদি শনি বসে থাকে। আবার মকর এবং কুম্ভ রাশি হচ্ছে আপনার শনির ঘর, কুম্ভ এবং মকরে যদি গিয়ে আপনার দেখা যাচ্ছে যে চন্দ্র বসে থাকে, বা চন্দ্র যদি শনির নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনার পুনর্ফু দোষ হয়। বা আপনার চন্দ্র শনি সমসপ্তমে থাকে, বা চন্দ্র শনির সঙ্গে যদি কোনো রকম চন্দ্র হয়তো চন্দ্রকে হয়তো শনি ডাইরেক্ট দৃষ্টি দিয়েছে, তৃতীয় সপ্তম বা দশম দৃষ্টি দিয়ে রেখেছে, এরকমভাবে যদি চার প্রকারের সম্পর্ক হয়, এই চার প্রকার সম্পর্কের মধ্যে যদি যে কোনো এক প্রকার সম্পর্কেও যদি চন্দ্র শনির কোনো সম্পর্কে আবদ্ধ হয়, তাহলে কিন্তু এটাকে পুনর্ফু দোষ বলা হয়। এবারে কথা হচ্ছে, যদি আপনার জন্মছকে এরকম পুনর্ফু দোষ থাকে, যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি সেই চন্দ্রের ওপরে বা শনির ওপরে না থাকে, তাহলে দেখা যাবে যে আপনার মধ্যে একটা কিন্তু খুঁতখুঁতে ভাব থাকবে। আপনার মনের মধ্যে কিন্তু আপনি সব কিছু না পাওয়ার বা পেয়েছেন, যা পেয়েছেন সাফিসিয়েন্ট, তাও না পাওয়ার একটা স্পৃহা কিন্তু মনের মধ্যে থাকবে। আপনি কখনোই কিন্তু মানসিক একটা স্যাটিসফ্যাকশন যেটা বলে সেটা কিন্তু আপনার থাকবে না, এবং আপনি সবসময় মনের মধ্যে একটা আরও চাই আরও চাই আরও পাবো এরকম একটা খুঁতখুঁতে ভাব। আপনি ঘরের কারোর সঙ্গে কিন্তু আপনার প্রায় ক্ষেত্রেই মতের অমিল হবে, সব কাজেই কিন্তু আপনার একটা বাধা বিপত্তি লেগে থাকবে, কোনো কাজেই আপনি স্মুথলি এগোতে পারবেন না। এবারে আসি যে আমরা যে সময় বিচারটা করি, সেই সময়েও যদি দেখা যায় চন্দ্র এবং শনির এই পুনর্ফু দোষ যেটা বললাম, চার প্রকার সম্পর্কের মধ্যে যদি 100 প্রকার সম্পর্ক হয়ে থাকে চন্দ্র শনির মধ্যে, তাহলে কিন্তু জ্যোতিষের বিচার অনেক সময় মেলে না। জ্যোতিষের বিচার না মেলার কয়েকটা কারণ আছে, যেমন হচ্ছে যে যদি চন্দ্র শনি পুনর্ফু দোষের সময় যদি আমরা কোনো ক্লায়েন্টকে বিচার করতে বসি, দেখা যাবে যে সেই ক্লায়েন্টের 100% মিলবে না বিচার, কেননা সেই সময়টা কিন্তু দুজনের পক্ষেই অনুকূল সময় নয়। কাজেই এই চন্দ্র শনির যোগে কোনো শুভ কাজ করাটাও উচিত নয়। আবার এই চন্দ্র শনির যোগ থাকলে দেখা যাবে এই সময় যদি আমি কাউকে বিচার করতে বসি, তার কিন্তু বিচারে ম্যাক্সিমাম সময় মিলবে না, বা মিললেও সে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলবে না যে হ্যাঁ এটা আমার পারফেক্ট হয়েছে, 100% আপনি ঠিক বলেছেন। কারণ হচ্ছে এই চন্দ্র শনির যোগটা এমনই একটা পুনর্ফু দোষ যোগ, এই যোগে কিন্তু কোনো কাজই সাকসেস হতে চায় না। সেটা আমার বিচার ক্ষেত্রে হতে পারে, সেটা আপনি যে কোনো শুভ কাজে যাচ্ছেন সেক্ষেত্রে হতে পারে। এই জন্য আপনি নিজে আগে পরখ করে দেখুন আপনার জন্মছকে কোনো পুনর্ফু দোষ আছে কিনা। পুনর্ফু দোষটা হচ্ছে একটা খুব বাজে দোষ, সেই দোষটাকে কাটানোর চেষ্টা করুন। সবাই কিন্তু সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। অনলাইনেও বিচার করা হয় এবং অফলাইনেও বিচার করা হয়। যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না, তারা অনলাইনে বিচার করাবেন, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসে প্রতিকার পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।